হ্যালো মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। বাঙালি রান্নাবান্নার আজকের আয়োজনে থাকছে থাইল্যান্ডের আঙ্কেল ব্রান্সের ব্রেড ক্রাম্ব। আর এটা খুব সহজে কিভাবে ঘরে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুরু করছি 8 টুকরো ব্রেড নিয়ে। প্রথমে আমি ব্রেডগুলোকে এভাবে করে টুকরো করে নেব। আমি ব্রেডের চারপাশের অংশ ব্যবহার করেছি, আপনারা চাইলে চারপাশের অংশ কেটে বাদ দিয়ে দিতে পারেন, তবে এটা সাথে থাকলে ব্রেড ক্রাম্বের কালারটা আরেকটু গাঢ় হবে। এভাবে করে আমি সবগুলো ব্রেড টুকরো করে নেব। সবগুলো ব্রেড যখন টুকরো করা হয়ে যাবে তখন ব্রেডগুলোকে ব্লেন্ডারে জারে নিয়ে নিতে হবে। আমি ব্রেডগুলোকে ব্লেন্ডারে জারে নিয়ে নেব আর দিয়ে দেব 1 চা চামচ জর্দা রং। এবার ব্রেডগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। ব্রেডগুলোকে বেশি মিহি করা যাবে না, এতে করে ক্রাম্ব সেটা মিহি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব ব্রেড ক্রাম্বগুলো। চুলার আঁচ মিডিয়ামে রেখে ব্রেড ক্রাম্বগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে ব্রেড ক্রাম্বগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে নিচ দিয়ে ব্রেড ক্রাম্বগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ব্রেড ক্রাম্বগুলো ভাজার সময় যদি দলা বেঁধে যায় তাহলে ভয় পাওয়ার কোনো চিন্তাই নেই, কারণ এটা কিছুক্ষণ ভাজার পরে ঠিক কাঙ্ক্ষিত পর্যায়ে চলে আসবে। যখন ব্রেড ক্রাম্বগুলো ভাজতে ভাজতে এই পর্যায়ে পৌঁছে যাবে তখন চুলার আঁচ একেবারে লোতে রাখতে হবে, তা না হলে ব্রেড ক্রাম্বগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার ব্রেড ক্রাম্বগুলো মোটামুটি হয়ে গেছে। এবার আমি ব্রেড ক্রাম্বগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ব্রেড ক্রাম্ব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আর আমার রেসিপিগুলো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।